হাই বন্ধুরা, আমি আকাশ। আমাদের এই জান্তভূতি ইউটিউব চ্যানেলে আমাদের সকলকে স্বাগত। আজকের ঘটনাটি বাংলাদেশের রাজশাহী মেডিকেল কলেজের এক ছাত্রের সাথে ঘটে যাওয়া একটি কঙ্কালের গল্প। তোমরা একে বাংলা ভূতের গল্প বা ভূতের স্টোরি বা রিয়েল হন্টেড স্টোরিজও বলতে পারো। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে মেন ঘটনায় চলে যায়। ঘটনাটা যেমনভাবে লেখা আমি তেমনভাবেই পড়ে শোনাচ্ছি। তখন আমার মামা রাজশাহী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। আমার মামা হোস্টেলে থাকতেন। প্রথম এবং দ্বিতীয় বর্ষে অ্যানাটমি নামে একটা সাবজেক্ট আছে, যেখানে মানুষের কঙ্কাল নিয়ে পড়তে হয়। আর মামার কঙ্কালের প্রতি ভীষণ ঝোঁক ছিল আগে থেকেই। এবার আসি আসল ঘটনায়। আমার মামার প্রায়ই মনে হতো কেউ আমার মামাকে অনুসরণ করছে, কিন্তু পিছনে ফিরে কাউকেই দেখতে পেতেন না। আস্তে আস্তে তা মামার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ালো। এরপর তা আরও ভয়ঙ্কর রূপ নিল। মামা প্রায়ই স্বপ্নে দেখতে পেতেন কেউ একজন তার গলা চেপে ধরেছে, আর মামা চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে যেতেন। এতে মামার রুমমেটরা প্রচণ্ড বিরক্ত হতেন, আর তারা মামাকে পাগল বলে গালমন্দ করতেন। মামার পাগলামো আর ভয় দিন দিন বেড়েই চলেছে। মামা লেখাপড়ায় কনসেন্ট্রেট করতে পারত না। এই কথা মামা তাদের বন্ধুদের বললে তারা সেই কথা আমলেও নিত না, এমনকি স্যারও না। মামা একটা হুজুরের সাথে এ নিয়ে আলোচনা করলে তিনি বলেন সে কি চায় সেটা তার কাছ থেকে জানতে। এরপর একদিন মামা স্বপ্নে সেই অচেনা কিছুকে কি চায় তা জিজ্ঞাসা করলে সে বলে ওঠে সে মুক্তি চায়, কিন্তু তাতে কোনো সমাধান মিলল না। একসময় মামার প্রফেশনাল পরীক্ষা চলে আসে। মামা অ্যানাটমির রিটেনটা বন্ধুদের সাহায্যে পার করলেও কিন্তু ভাইভাতে মামার নিজের যোগ্যতাতেই পাস করতে হবে, তাই অগত্যা পড়তে বসলেন। পড়ার জন্য কঙ্কালের হাড় বের করে পড়াশোনা করতে লাগলেন। রাতে ঘুমানোর পর মামা আগের মতোই প্রায় একই ঘটনা দেখতে পেলেন। একটা হাত ঠিক মামার গলা লক্ষ্য করে এগিয়ে আসছে, কিন্তু এবার মামা হাতটা অনেক ক্লিয়ারলি দেখতে পেলেন। হাতটা যে কোনো মেয়ের তাতে কোনো সন্দেহই ছিল না। যাই হোক, সকালে উঠে মামা পরীক্ষা দিতে প্রস্তুতি নিচ্ছিল। হঠাৎ মামার চোখ পড়ল কঙ্কালের হাতের হাড়গুলোর দিকে। মনে হলো খুব পরিচিত। মামা হাতে নেওয়ার সাথে সাথেই মামার সে স্বপ্নের হাতের কথা মনে পড়ে গেল, আর তিনি পরিষ্কার দেখতে পেলেন যে হাতের রিং ফিঙ্গারটা অনুপস্থিত। তখন তিনি সন্দেহের বশে কঙ্কালের হাতের সব হাড়গুলি খুঁজে দেখেন, আর দেখতে পান কঙ্কালের হাতের রিং ফিঙ্গারের হাড়গুলো নেই। বন্ধুদের কাছে জিজ্ঞাসা করলে তারা বলে তারা কেউই নেয়নি। মামা যার কাছ থেকে কঙ্কাল কিনেছিল তাকে ফোন করতেই সে বলল কঙ্কালের হাড়গুলো মিসিং থাকতে পারে, এবং সে আরও জানায় যে এদের অধিকাংশই বেওয়ারিশ লাশের। মামার আর কিছু বুঝতে বাকি রইল না। মামায়ের সমাধানের জন্য একটা হুজুরের কাছে গেলেন এবং হুজুর বললেন কঙ্কালটাকে কবর দিয়ে দিতে। মামা পরীক্ষা দিয়ে সন্ধ্যায় তার বন্ধুদের সাথে নিয়ে কঙ্কালটাকে কবর দিতে গেলেন, আর কবর দেওয়ার পর মামার সারা শরীর অনেকটা হালকা হয়ে গেল। মামা এরপর আর কোনোদিনই স্বপ্নে সে হাত দেখেন। তো এই ছিল আজকের ঘটনা। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর যদি তোমাদের কাছে কোনো ঘটনা থেকে থাকে তো অবশ্যই আমাদের সাথে শেয়ার করো। আমাদের জ্যান্তভূত চ্যানেলে আমরা সেটা অবশ্যই পড়ে শোনাবো তোমাদের সেই ঘটনাটা। তোমরা তোমাদের ঘটনাটা আমাদের জ্যান্তভূতের মেলে শেয়ার করতে পারো, jantavut@gmail.com, অথবা তোমরা তোমাদের ঘটনাটা আমাদের ফেসবুক পেজ ইনবক্সে পাঠিয়ে দিতে পারো। তোমাদের ঘটনা সিলেক্ট হলে অবশ্যই সেটা আমরা পড়ে শোনাবো আমাদের এই জ্যান্তভূত ইউটিউব চ্যানেলে। তো আজকের ঘটনাটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও এবং কমেন্ট করো অবশ্যই, এবং তোমাদের বন্ধুদের সাথে ঘটনাটি অবশ্যই শেয়ার করো। তো আজকের জন্য এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।